হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অনেক কিছু নিয়ে, মানে সমাজে ঘটে যাওয়া কিছু ভালো কিছু মন্দ এইসব জিনিস নিয়ে। ঠিক আছে, দেখো বেসিক্যালি এটা একটা এন্টারটেনিং চ্যানেল, তো এখানে এরকমই ভিডিও হয়। তো নতুন হলে সাবস্ক্রাইবটা করে নাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নাও। আর হ্যাঁ, আজকের নতুন যে নিউজ, মানে নতুন যে ভাইরাল নিউজটা আসছে সেটা হচ্ছে ঘুগনি। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই জানো। কিছুদিন আগে আমাদের সবার পছন্দের দিদি, তিনি হচ্ছে সবাইকে, মানে জাতির উদ্দেশ্যে, মানে সবার উদ্দেশ্যে এই কথা বলেছেন যে তোমরা বসে কেন থাকবে, তোমরা কিছু করবে পাচ্ছ না, কাজ পাচ্ছ না ভালো, এটার জন্য বসে কেন থাকবে ভাই? তোমরা বিজনেস করো, তোমরা হচ্ছে ছোট ছোট শিল্প গড়ে তোলো। সেগুলো হচ্ছে এই বাড়িতে বউকে বলো যে ঘুগনি বানাতে, আর তুমি সেটা নিয়ে গিয়ে স্টেশনে বেচো। নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। তবে এখানে একটা ছোট্ট ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে কাইন্ড ইউর ইনফরমেশন, একটা কথা বলে দিই। কেউ যদি হঠাৎ ঘুগনি বানিয়ে কিংবা চা নিয়ে যদি ভাবে আমি স্টেশনে কিংবা প্ল্যাটফর্ম চত্বরে বেচবো, তাহলে কিন্তু হবে না বস। সেখানেও পারমিশন নিতে হবে, তারপরে অনেক ঝামেলা পুইয়ে তবে গিয়ে সেই জায়গায় তুমি যেতে পারবে। মানে এখানেও কম্পিটিশন আছে। তো সেটা নিয়েই এখন হচ্ছে ঘুগনি আর বউকে ঘুগনি রান্না করতে বলা নিয়ে সবাই খেপে গেছে। সেটা নিয়েই এখন ভাইরাল হচ্ছে এই ক্লিপটা। নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও। দিদির কথায় আমরা হেরে গিয়ে দিদির কথা মতো চপ বিক্রি করতে এসেছি, যেখানে আমাদের আজকে ক্লাসরুমে থাকার কথা ছিল। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন। এবার যাওয়া যাক পরের নিউজে। পরের নিউজটা হলো মেসি। মেসি হচ্ছে ইন্ডিয়া এসেছিল, আর ইন্ডিয়ার প্রথম তার ফ্লাইটটা মানে নামলো হচ্ছে কলকাতায়। আর কলকাতায় এসেছিল সে অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে। না আমি বলছি না, পাবলিক বলছে। আজকে সকালবেলা যখন মেসি এসেছিলেন যুবভারতীতে অরূপ বিশ্বাসকে দেখতে, আমারও ইচ্ছে ছিল যাবার, কিন্তু টাকা ছিল না বলে যেতে পারিনি। যাই হোক, কিন্তু মেসি তো চলে গেছে ইন্ডিয়া থেকে, কিন্তু মেসি আসার জন্য যে স্ক্যাম আর যে ঝামেলাটা হয়েছে কলকাতায়, সে তার কেস কিন্তু এখনো চলছে কোর্টে। কন্ট্রোল। পরিবেশ দূষণের দিক দিয়ে, এই যে দূষণ ব্যাপারটা দিয়ে, এই যে দূষিত বায়ু, এই বিষয়টা নিয়ে যে দিল্লি হচ্ছে সবার ওপরে, মানে ফার্স্ট হয়ে বসে আছে। শুধু কিন্তু যে ইন্ডিয়ায় তা নয় কিন্তু, ঠিক আছে, দেশ বিদেশেও আলোচনা চলছে। দিল্লি কিন্তু ইন্টারন্যাশনালি সবার সঙ্গে কম্পিট করছে দূষণের দিক দিয়ে। পরের নিউজটা কিন্তু একটু দুঃখের, যদিও আগের নিউজটাও দুঃখের ছিল। পরের নিউজটা ইন্টারন্যাশনালি, মানে বাংলাদেশের দীপু চন্দ্র দাস, মানে এরকম একজন লোক যে হচ্ছে কারখানায় কাজ করে। সে মানুষটা নিজের ধর্ম হিন্দু, সে হচ্ছে মুসলমান ধর্মের সম্বন্ধে কিছু বলেছিলেন। তার জন্যে সবাই তাকে পিটিয়ে টানতে টানতে একটা গাছে নিয়ে ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। মানে এটা দেখে এতদূর পর্যন্ত তবু মনে হয়েছিল যে ঠিক আছে, রাগের এতে লোকজন মেরে টেরে ফেলেছে, এটা পর্যন্ত তবু একটু ঠিক ছিল। মানে ঠিক বলতে ওই রকম ঠিক নয়, মানে ব্যাপারটা ভাবা যায়। তারপরের ঘটনাটা, আগুন ধরিয়ে দিয়ে সবাই সেখানে নাচানাচি করছে, সেই অবস্থায় কেউ পিটছে, আবার বাকিরা সবাই ভিডিও করতে ব্যস্ত, আবার সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ব্যস্ত। ওয়াও, মানুষের মান আর হুঁশ আর মানবিকতা কোথায় গেছে তার নেই কোনো পাতা। মানে ব্যাপারটা বোঝো ভাই, এমন একটা দিন আসছে যেখানে মানুষ মানুষকে চিবিয়ে খামচে খাবে। মানুষ মানুষকে, মানবিকতা বোধ তো ছাড়ুন, এখন মানুষ মানুষকে তাড়া করে জীবন্ত জ্বালিয়ে মেরে দিচ্ছে। মানে বুঝতে পারছেন বস, এই যে মানে পৃথিবীতে মানে এখন যা ঘটনা দেখুন, কাল বাংলাদেশ হয়েছে, আজ ইন্ডিয়ায় হবে। যদিও এরকম একটা ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের কোথাও একটা, না বলছি আর কি, কাল প্রতিবেশীর হয়েছে, আজ নিজের বাড়িতে হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তা বলে এরকম ভাই মানুষের মানে সিরিয়াস, যদিও এটা কোনো ফানি নিউজ নয়, কিন্তু
ব্যাপারটা এখন কি বলবো। আর লাস্ট পর্যন্ত আরো একটা জিনিস যেটা নিয়ে হচ্ছে বলার বিষয়, সেটা হচ্ছে এতজন লোক যারা মেরেছে, যারা এ করেছে, সবাই তো ভিডিও করেছে, প্রমাণ আছে। বাংলাদেশের সরকার কোনো অ্যাকশনই নেয়নি, কাউকে কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না বস। ওয়াও, কোন দিকে যাচ্ছে ভাই আইন ব্যবস্থা। মানুষ তো এরপর তাকে মেরেছে, এরপর আরো 10টা মানুষকে মারবে। মানুষ তো মানে এটা কি বলা যায়, এটা তার হচ্ছে মানে অধিকারের মধ্যে পড়ে যাবে, মেরে দেবো, মানে এরকম একটা বিষয়। বা বাংলাদেশ ঠিক দিকে যাচ্ছ, তুমি এগিয়ে যাও, তোমরা এইভাবে এগিয়ে যাও আর ইন্ডিয়াকে গালাগালি দিয়ে যাও, কারণ তোমাদের কাজ তো এরকম, দোষ করবে নিজেরা আর প্রতিবেশীকে গালাগালি দেবে। ভালো জিনিস বস। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি সিনেমা রিলেটেড ভিডিও দেখতে চাও তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার সেকেন্ড চ্যানেলের, গিয়ে সেখানে দেখতে পারো। খেলা নিয়ে যদি ভিডিও দেখতে তোমরা এক্সাইটেড হও, তারও চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ফেসবুক থেকে উল্টে যাচ্ছে কেন, ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো, লাইক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।